রাষ্ট্র মেরামতের ৩১ দফা শীর্ষক কর্মশালা ও প্রতিনিধি সম্মেলন দীর্ঘ ১৭ বছর পর কাপাসিয়ায় অনুষ্ঠিত হয়। ২৮ ফেব্রুয়ারি সকাল ১০ ঘটিকায় কাপাসিয়া উপজেলার বারিসব ইউনিয়নের গিয়াসপুর বাজার সংলগ্ন স্থানে এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। কাপাসিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ম মমতাজ উদ্দিন রেনুর সভাপতিত্বে ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরার পরিচালনায় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক পাটমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ম হান্নান শাহর সুযোগ্য পুত্র, গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান যুগ্ম আহ্বায়ক, কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহরিয়াজুল হান্নান। প্রতিনিধি সম্মেলনে উপজেলার ১১টি ইউনিয়ন থেকে বিএনপি ও এর অন্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আগামী নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের থেকে আসা নেতাকর্মীরা বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন তাদের প্রিয়তা শাহরিয়াজুল হান্নানকে। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ম হান্নান শাহর সুযোগ্য পুত্র, কাপাসিয়া উপজেলাবাসীর জনপ্রিয় নেতা শাহরিয়াজুল হান্নান আগত তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আজকের এই প্রতিনিধি সভার সম্মানিত সভাপতি জনাব মমতাজ উদ্দিন রেনু, উপস্থিত আছেন কাপাসিয়া উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, উপস্থিত জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে মূলদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দীর্ঘক্ষণ ১০ আর এদিকে ৫ 7 ঘন্টা, প্রায় ৮ ঘন্টার কাছাকাছি কয়েকজন দাঁড়িয়ে আছেন, আমি দেখছি ওখানে। দয়া করে আপনারা একটু বসুন, কেননা আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন। আপনাদের যে বক্তব্য এসছে সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি চেষ্টা করব যে আমরা সামনে কিভাবে আগাতে পারি সেই ব্যাপারে কিছু কথা বলার জন্য। সমস্যা হলো কিছুক্ষণের মধ্যে মাগরিবের আযান দিবে, সংক্ষিপ্ত সম্ভব আমি কথা বলবো। বেশ কিছু বক্তব্য এসছে এবং আমি আমাদের জেলার সাবেক যুগ্ম সম্পাদক জনাব আফজাল হোসেন ব্যাপারী খুব সুন্দর করে কিন্তু একটা কথা বলেছেন যে মাটি কাটা আগেও ছিল, এমন না যে চাঁদ থেকে মাটি আসতো এই কাপাসিয়ার ইটের ভাটাগুলোতে, চাঁদের দেশ থেকে আসতো না। কিন্তু আমি তাই বলে আমি বলছি না যে আমি এটাকে সমর্থন করি। এবং আমি ডিসি অফিসে আমরা প্রথম একটা আইন শৃঙ্খলা মিটিংয়ে যোগদান দিই এবং আমাদের নতুন ইউনিয়নে আসার পর কাপাসিয়াতেও মাটি কাটার ব্যাপারে আমার সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যা করি। আমার এই অবস্থান নেওয়ার কারণ মাটি কাটার বিরুদ্ধে, কেননা এটা পরিবেশকে নষ্ট করে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুস্পষ্ট কিছু বার্তা দিয়েছেন, যেটা আমি আপনাদেরকে পৌঁছে দিব বলে আমি সকালে আপনাদেরকে কথা দিয়েছিলাম। আগে সেই বার্তাটা পৌঁছে দিই। প্রথম কাজ, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেননা 5ই আগস্টের পরে আমরা দেখছি বেহেশতের টিকিট বিক্রির লোক আমাদের বাংলাদেশে আবির্ভাব হয়েছে। বেহেশতের টিকিট বিক্রি করে, ওয়াজ মাহফিলে যান, বিক্রি হচ্ছে জান্নাতের গ্যারান্টি। কিন্তু আমরা জানি সহিহ হাদিসে আছে 10 রকম ব্যক্তিকে কোনো প্রশ্ন ছাড়া জান্নাত প্রবেশ করবে, তাছাড়া আর কারো কোনো গ্যারান্টি নেই। কিন্তু এই ধর্ম ব্যবসায়ীরা, এই স্বাধীনতা বিরোধীরা, তারা কিন্তু আপনাকে গ্যারান্টি দিচ্ছে ভোট দিবেন, বেশ যাবেন। এটা বলার কারণ হলো
আমি আপনাদের সাথে কথা বলছি, আপনারাই হলো কাপাসিয়া উপজেলা বিএনপি, আপনারাই হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের ধারক বাহক। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফা আপনাদের হাতে পৌঁছে গেছে, সেই 31 দফাকে ঘরে ঘরে পৌঁছে দিবেন আপনারাই। আপনাদেরকে এই কথাগুলো বলতে হবে যে বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের কোনো জায়গা নেই, রক কাটা পার্টির কোনো জায়গা নেই, হেলমেট লীগের কোনো জায়গা নেই। এখন তো কি সুন্দর আপনার স্বামী স্ত্রী সম্পর্ক হয়ে গেছে এই হেলমেট লীগ আর রক কাটা পার্টি, একই সুরে কথা বলে। গতকাল এই বাড়ির সামনে আমার কাছে অভিযোগ এসেছে যে আওয়ামী লীগের দোসররা এই ধর্ম ব্যবসায়ীদের সাথে বসে মিটিং করছে, আমরা কিছু করবো নাকি? আমি বলছি না, আমরা ধর্ম ব্যবসায়ীদেরকে, স্বাধীনতা বিরোধীদেরকে আমরা মোকাবেলা করবো রাজনৈতিকভাবে। কেননা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলো স্বাধীনতার ঘোষক। স্বাধীনতার সম্মুখ সমরে উনি যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। 75 দেশের যখন সার্বভৌমত্ব চলে যাচ্ছিল, তিনি তখন এই আপনার সৈনিক জনতা, সিপাহী জনতা যে আপনার আন্দোলন হয়েছে, বিপ্লব হয়েছে, সেখানে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে। আমাদের দেশটাতে বেগম খালেদা জিয়া বহু আপনার পার্লামেন্টারি সিস্টেম গণতন্ত্র এনেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহু দলীয় গণতন্ত্র এনে আওয়ামী লীগকে এখানে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। এই হলো সেই বিএনপি। কাজে এই বিএনপির আদর্শ, জাতীয়তাবাদের আদর্শকে মোকাবেলা করবে স্বাধীনতা বিরোধী যারা নাকি সরাসরি, যারা আমাদের মা বোনদের ইজ্জত লুটেছে, আমাদের দেশের মানুষকে হত্যা করেছে, ঠিক যেভাবে এই ফ্যাসিস্ট হাসিনা আমাদের সন্তানদেরকে হত্যা করে আমাদের মায়ের বুককে খালি করে দিচ্ছে, তাদেরকে এই দেশের জনগণ খাবে না। স্বাধীনতা বিরোধীদেরকেও তারা মেনে নিবে না। আর ফ্যাসিস্টদের আওয়ামী রাজনীতি আমার হিসাবে বাংলাদেশে এটা রূঢ় বাস্তবতা, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার ভবিষ্যতে কোনো সুযোগ নাই। যারা এই ফ্যাসিস্ট আমলে এই জুলাই হত্যাকাণ্ডে যারা সহমর্মিতা প্রকাশ করে, আপনি এখনো দেখবেন যে এই তথাকথিত আওয়ামী লীগ সমর্থক তাদের ন্যূনতম অনুশোচনা নেই যে আমাদের এই সন্তানদের, আমাদের ভাইদের, আমাদের কৃষক ভাইদের, শ্রমিক ভাইদের গুলি করে মেরেছে, ন্যূনতম সহমর্মিতা নেই। তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই। এখন এসেছে আমাদের নিজেদের ঘরের কথা। আমি তো খোলামেলা কথা বলছি এখানে। আমাদের কাপাসিয়া উপজেলা বিএনপি সর্বশেষ আমাদের যে উপজেলা কমিটি হয়েছিল, ইউনিয়ন কমিটি হয়েছিল এবং ওয়ার্ড কমিটি হয়েছিল, বাংলাদেশে যে কোনো উপজেলার চেয়ে স্বচ্ছভাবে ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি এবং উপজেলা কমিটি হয়েছে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমাদের এখানে টিম মেম্বার আছে, আমাদের এখানে আমাদের বিভূতি খন্দকার প্যারা আছেন, আফজাল সাহেব আছেন, আজগর সাহেব আছেন, আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দ, সভাপতি সেক্রেটারি আছেন, সবাই একদম টিম ভাগ করে দেওয়া হয়েছিল ওয়ার্ড কমিটি করার জন্য। এই সীমাবদ্ধতার মধ্যে এইখানে ওয়ার্ড কমিটি করা যাবে না, তাড়াতাড়ি সরে যেতে হচ্ছে আরেক জায়গায়। তারপরে যতখানি সম্ভব ওয়ার্ড কমিটিগুলো করা হয়েছিল, যেটার কারণে একটা কোয়ালিটি এবং মানসম্পন্ন একটা ইউনিয়ন কমিটি এবং তার পরবর্তীতে আমরা একটা উপজেলা কমিটি পেয়েছি। আপনারা জানেন জেলা আহ্বায়ক কমিটি এসছে, সামনে কিন্তু বিভিন্ন ইউনিটগুলা, উপজেলা পৌরগুলা আসবে নতুন আহ্বায়ক কমিটি, এবং কুহু ডাক ডাকা শোনা যাচ্ছে, কি বসন্তের কুকিল কুহু ডাক, যেটা নাকি কালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিষ্কার করে দিয়েছে। আমরা অনুপ্রবেশকারী বলি। কারা অনুপ্রবেশকারী? এক হলো আওয়ামী লীগ সমর্থক, আর দ্বিতীয় অনুপ্রবেশকারী হলো যারা 16 বছর ঘুমিয়েছিল বিএনপি তথাকথিত নেতারা, কর্মীরা ঘুমিয়েছিল। আপনি যে নাকি জেগে ঘুমায় থাকে, কিন্তু আপনি খাট থেকে ফেলে দিলেও সে কিন্তু উঠবে না, এইরকম করে ঘুমিয়েছিল। তারা এখন এসেছে, দল করবেন, আলহামদুলিল্লাহ করেন, লাইনে আসেন। আমাদের তো সামনে আছে জেল কেটেছে সেরকম নেতা আছে, মামলা খেয়েছে সেরকম নেতা আছে, বাড়ি ছাড়া ছিল সেরকম নেতা আছে, আজ থেকে মশারি টাঙিয়ে ঘুমিয়েছে আন্দোলনের সময়, এমন নেতা কর্মী এখানে আছে। তাদের পরে আসেন, কোন দাবি নিয়ে, কোন পরিচয়ের দাবি নিয়ে আপনারা আসবেন, কিচ্ছু যায় আসে না। আন্দোলন সংগ্রামে যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এবং দলের সোজা নির্দেশ, তাদেরকে আগে মূল্যায়ন করতে হবে। আমাদের কমিটির দিকে তাকিয়ে দেখেন,
আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। হ্যাঁ, আমরা ইনক্লুসিভ, আমরা আনবো সবাইকে, আমরা চাই জাতীয়তাবাদী আদর্শে আসুক। কিন্তু ভাই, যেই লোকটা রক্ত দিয়েছে, যেই লোকটা জেলে পচে মরেছে, যেই লোকটার ফ্যামিলি নিঃস্ব হয়ে গেছে, তাকে তো আমি আগে মূল্যায়ন করবো, তারপরের না পরের কথা। রাজনীতি এত সোজা না। প্রত্যেকের আমলনামা, আমার আমলনামা যেমন আছে দলের কাছে, আপনাদের আমলনামা আমাদের কাছে আছে। 5ই আগস্টের পরের আমলনামাও আছে। আপনারা যারা যারা চেয়ারম্যান ইলেকশন করবেন বলে এই আওয়ামী ফ্যাসিস্টদেরকে জায়গা করতে চান, দল ঠিক সেভাবে সিদ্ধান্ত নিবে, ঠিক সেভাবে। কাপাসিয়া অন্যতম ব্যতিক্রম, যেখানে 11 ইউনিয়নের চেয়ারম্যান বসতে পারে না। অন্যান্য উপজেলায় আমি বলতে চাই না কিভাবে বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন চেয়ারম্যান কোনো না কোনো ভাবে বসেছে, আমাদের এখানে বসতে পারে নাই। এটাতে আমাদের অনেক ইউনিয়ন নেতা হয়তো আশা হতো বা মন খারাপ, কিন্তু ভাই উপায় নাই, দিব না। এরা ভোট চোর, এরা ভোট টাকা, এরা আপনার আমার ভোট দিতে দেয়নি। আমাদের অধিকারকে তারা পায়ের নিচে ফেলে তারা চেয়ারম্যানগিরি করবে, হবে না। সেটা হবে এই 5ই আগস্টের আমাদের সৈনিকদের সাথে, আমাদের ছাত্র জনতার সাথে বেইমানির সমান। কাজেই আবারও বলছি, যারা বিভিন্ন জনপ্রতিনিধি হতে চান, দলের কাজ করেন, নিজেদের মধ্যে কম্পিটিশন থাকবে আমাদের নেতৃবৃন্দের মধ্যে, এটা বড় দল, সেটা যেন সুস্থ একটি কম্পিটিশনে সুস্থ প্রতিযোগিতা হয়। এখানে আপনি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগে এবং তাদের যে অঙ্গ সংগঠনকে জায়গা দিয়ে লোক ভারী করবে, দুঃখিত। আমরা কিন্তু প্রত্যেকটা তথ্য আমাদের কাছে আছে এবং সামনে যে কমিটিগুলো আসবে সেখানে কিন্তু সেটার প্রতিফলন ঘটবে। চাঁদাবাজি, সালিশে টাকা নেওয়া, বিল্ডিং হচ্ছে সেখানে গিয়ে চাঁদা চাওয়া, বাজার বন্দরে চাঁদা কে করছে না করছে, প্রত্যেকটা হিসাব তখন নেওয়া হবে। তখন যখন আসবেন আপনারা আমাদের কাছে যে ভাই পদ কেন পেলাম না, জবাব কিন্তু পেয়ে যাবেন, জবাব পেয়ে যাবেন। আমি প্রায় 25টির বেশি বিদ্যালয়ের ক্রীড়া প্রতিষ্ঠানে গিয়েছি ক্রীড়া প্রতিযোগিতা দেখতে অথবা সাংস্কৃতিক অনুষ্ঠানে। এটা মূল কারণ হলো 16 বছর ধরে বিএনপিকে আমাদের নতুন প্রজন্ম চিনে না, তারা জানেই না শহীদ জিয়াউর রহমানকে, দেশে বেগম খালেদাকে, বিএনপির আদর্শ কি, কিছুই তারা জানে না। কাপাসী উপজেলা আমার মরহুম পিতার কি অবদান, উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন কিছু জানে না, সেজন্য আমি গিয়েছিলাম পরিচিত হতে। এবং আমি বাচ্চাদের মধ্যে, আমাদের সন্তানদের মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি, যে আবেগ দেখেছি, এবং তারা যেভাবে আমাদেরকে তারা আপন করে নিতে চায়, আপনারা যদি সেটুকুই ধরে রাখেন, ইনশাল্লাহ আগামী ডিসেম্বরে যে নির্বাচন আসছে, আশা করি সমস্যা হবে না। সমস্যা একটাই, নিজেদের মধ্যে দয়া করে হানাহানি বন্ধ করুন এবং যত রকম চাঁদাবাজি আজকে থেকে আমাদের দল কাপাসী উপজেলার ভিন্নভাবে এই অভিযোগগুলো আমরা হ্যান্ডেল করব। আমরা যে অভিযোগগুলো পাবো যথাযথ তদন্ত করে, ইতিমধ্যে আমরা বেশ কিছু ব্যবস্থা নিচ্ছি, কিন্তু এখন থেকে আমরা জিরো টলারেন্স। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ, জনগণকে কষ্ট দেয়, জনগণ কষ্ট পায়, জনগণ আমাদেরকে দূরে সরে, এমন কার্যকলাপ সেটা ওয়ার্ড হোক, ইউনিয়ন হোক, উপজেলা হোক, আমরা কাউকে ছাড় দিব না। কাজে দয়া করে আসুন, আবারও বলছি, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সরাসরি বার্তা, জনগণের কাছে যান।